খুলনা জেলায় ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে বিএনপি। জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে জয় পেয়েছে দলটি। অপর দুটি আসনে জয়লাভ করেছে জামায়াত ইসলামীর প্রার্থীরা। ফলে জাতীয় রাজনীতিতে খুলনা জেলার প্রতিনিধিত্ব ও প্রভাব নতুন করে আলোচনায় এসেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, জাতীয় রাজনীতিতে খুলনা জেলার প্রতিনিধিত্ব ও প্রভাব নিয়ে বিস্তারিত জানাবেন। জাতীয় রাজনীতিতে খুলনার অবদান যদি বলা হয়, যেহেতু খুলনা বিভাগের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেই হিসাবে কিন্তু খুলনা জেলা ৬টির মধ্যে ৪টিতে কিন্তু জয়লাভ করেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার ৫ আসনে প্রার্থী ছিলেন। ওনাকে পরাজিত করে কিন্তু ওখানে বিএনপির সমর্থিত প্রার্থী আলী আসগার লবি কিন্তু সেখানে জয়লাভ করেছেন। সেই কারণে বিশেষ করে খুলনার মানুষ এবং খুলনা অঞ্চলে যারা আছেন তারা কিন্তু চাচ্ছেন যে খুলনা থেকে কোনো মন্ত্রী পান। এবং আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে যে খুলনার আরো দুজন কিন্তু কেন্দ্রীয় নেতা রয়েছেন, একজন আজিজুল বাটিকেলার আর একজন রকিবুল ইসলাম বকুল। তারা তরুণ নেতৃত্ব, তাদের কাছে কিন্তু এই খুলনার মানুষের প্রত্যাশা বেশি। এবং আমরা একটু কথা বলতে চাই খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবু হাওলাদারের সাথে। তিনি আসলে খুলনা যে বঞ্চনা বা খুলনা যে অনুন্নত রয়েছে, তারা আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং তারা আসলে কি চান এই আমাদের নতুন মন্ত্রিসভার কাছে। ধন্যবাদ আপনাকে। না, আমরা সবসময় দেখেছি যে খুলনার উন্নয়নের ক্ষেত্রে এবং বাজেটের ক্ষেত্রে যে উন্নয়ন বৈষম্য একটা সেটি একটা চিরাচরিত রূপ ধারণ করেছে। সাথে সাথে আরেকটা বিষয় আমাদেরকে খুবই কষ্ট দেয়, সেটা হচ্ছে নতুন সরকার যখন গঠন করে তখন এই বিস্তীর্ণ একটা জনপদ এবং সম্ভাবনাময় একটা জনপদ। এইখান থেকে আমরা দেখি যে মন্ত্রী পরিষদে আহ, আহ, যাদেরকে নেওয়া হয় তার সংখ্যা খুবই কম এবং খুবই দুর্বলতম জায়গা। সুতরাং আমরা প্রত্যাশা করতে চাই, যেহেতু একটা বিস্তীর্ণ অঞ্চল এবং এই অঞ্চল অনেকগুলো সম্ভাবনা, শিল্প অঞ্চল, এখানে বন্দর নগরী, এখানে নানান রকমের সম্ভাবনা রয়েছে, সেগুলোকে কাজে লাগাতে হলে এবং আমরা ৫৬,০০০ মাইলের বর্গ মাইলের যে বাংলাদেশ, এইটার যদি আমরা টেকসই একটা অর্থনৈতিক উন্নতি আমরা চাই, উন্নয়ন যদি আমরা চাই, আমাদের সমগ্র বাংলাদেশে যেখানে যেটুকু সম্ভাবনা আছে সেটুকু একটা ইন্টিগ্রেটেড ওয়েতে কাজে লাগাতে হবে। তো সেইটা করতে গেলে আপনি এত বড় একটা অঞ্চলকে আপনি উন্নয়ন পরিকল্পনার বাইরে রেখে কিংবা এখানকার মানুষের সুযোগ সুবিধা বঞ্চিত করে আসলে সেটি সম্ভব হবে না। যে কারণে আমাদের প্রত্যাশা যে এই অঞ্চল থেকে এই সরকার মন্ত্রী পরিষদে যাদেরকে ঠাঁই দিবেন, আশ্রয় দিবেন, তারা যেন জনগণের প্রত্যাশার জায়গাটা পূরণ করতে পারেন। এবং জনগণের প্রত্যাশা পূরণ করবার জন্য যে পরিমাণে মন্ত্রী বা প্রতিমন্ত্রী আমরা যাই বলি ক্যাবিনেটে যাদেরকে নেওয়া দরকার, আমার মনে হয় সেটা নিয়ে অন্তত জনগণের যে প্রত্যাশা পূরণের জায়গা সেটি সরকার, নবগঠিত সরকার যারা সরকার গঠন করতে যাচ্ছেন তারা পূরণ করতে পারবেন। সেটা যদি করা না যায়, আপনারা জানেন যে এখানকার শিল্প কারখানাগুলো বন্ধ এবং নানান রকম সংকটে ভুগছে খুলনা এলাকা, খুলনা অঞ্চল। সেখান থেকে আসলে পরিত্রাণ পাওয়াটা অনেকটা আমাদের জন্য কঠিন হয়ে গেল, ব্রেক পেতে হবে। যেমনটি শুনছিলেন আসলে খুলনার নাগরিক সমাজের বাবুল হাওলাদার কিন্তু বলেছেন যে আসলে নানা বঞ্চনার ভিতর দিয়ে কিন্তু খুলনা দীর্ঘদিন পার করছে। সেই বঞ্চনা থেকে দূরীকরণ হওয়ার জন্য কিন্তু আমাদের এখানে যে পর্যায়ে হোক কেন আমরা এখানকার যারা সাধারণ জনগণ আছে এবং সাধারণ যারা ভোটার আছে তাদেরও কিন্তু প্রত্যাশা যে এখানে আমরা আমরা এদের এখানে মন্ত্রী হিসাবে আমরা দু একজনকে দেখতে চাই। এটা ছিল আসলে খুলনার মানুষের কিন্তু দীর্ঘদিনের চাওয়া এবং দীর্ঘ প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণ হবে বলে আমরা এখানকার যারা আছে তারা মনে করছেন। আমার কাছে খুলনা থেকে সংসদের সামনে কে মন্ত্রী হবে আসলে সর্বশেষ এই খবর ছিল। মতি, আপনাকে ধন্যবাদ।